ওই গরুটা ভালো করে বাইদো, ছুটে যেন না যায়। আচ্ছা স্যার, সমস্যা নাই, কোনো চিন্তা করেন না, ঠিক মতোই বানতে আছি। ওই সুন্দর মতো করে যেন শুইতে পারে, কোনো সমস্যা না হয় গরুর। স্যার, আমার গরু বান্ধা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও। স্যার, চলে যাবো মানে আমাকে বকশিস দেবেন না? কিসের বকশিস? গরু কিনার আগে তো মালিকটা টাকা দিয়ে আসছে। স্যার, ওইটা তো গরুর দাম দিয়েছেন, আমরা যে কষ্ট করে গরুটা নিয়ে এলাম স্যার, অনেক কষ্ট তো হয়েছে। আপনি কইছেন 1 কিলোমিটারের রাস্তায়, এখানে আমরা 3 কিলোমিটার রাস্তা ঘুরে গরুটা নিয়ে এসেছি। এই উচিলায় তো আমাকে কিছু বকশিস দেওয়া লাগে স্যার। গরু কেনার আগেই তো বলছি, গরু বাসা দিয়ে আসতে হবে। ভাতিজা চল, বকশিস লাগবে না। স্যার স্যার, আমাকে এখানে আডে যাই তো কমসে কম 1 থেকে 150 টাকার মতো লাগবে স্যার, অন্তত আমাকে গাড়ি ভাড়াটা দেন স্যার। যেহেতু এত করে বলতেছো, 20 টাকা নাও, 2 কাপ চা খেয়ে হেঁটে চলে যাবা। কিন্তু স্যার, ওই কিসের কিন্তু? রাখাল বাচ্চা রাখাল, যান থেকে দে। যে মানুষটা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গরুর পেছনে ছোটে, সে হলো রাখাল। সে শুধু গরুই পাহারা দেয় না, গরুর ভাষা বোঝে, আর সে জানে কিভাবে পশুকে লালন পালন করতে হয়, ভালোবাসতে হয়। আজ যখন গরুর মালিক হাট থেকে গরু কিনে নিয়ে এলো, রাখাল শুধু একটু বকশিসে চেয়েছিল, কিছুটা স্বীকৃতি আর সামান্য কৃতজ্ঞতার জন্য। কিন্তু তার ভাগ্যে জুটল গালি, অবহেলা আর অপমান। লোকেরা ভাবে রাখালদের কোনো মূল্য নেই, কিন্তু তারা বোঝে না এই রাখালের ঘামে ভেজা পথ দিয়েই ঈদের গরু নিরাপদে আসে শহরের প্রত্যেকটা বাড়িতে। রাখালদের কখনো ছোট করে দেখবেন না, তারা প্রতিটা পশুর জন্য বিশ্বাসের এক ছায়া। তারা সবসময় নিজের দায়িত্বে অটল থাকে আর ক্লান্তিবিহীন কাজ করে যায় এক একটা সুপার হিরোর মতো।